সুপ্রিয় দর্শক, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি মোহনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন রূপতনু। আর জয়া রূপতনু। আর আমাদের সাথে আজ এই অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে থাকবে ওয়াহিদা ইসলাম কাকলি, তার সৌন্দর্য বিষয়ক সব কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে, আর জেনে নিতে পারেন রূপ ও সৌন্দর্য সম্পর্কে যে কোনো তথ্য। আপু কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমাকেও অনেক ধন্যবাদ। আর তোমাকে দেখতেও আজকে বেশ সুন্দর লাগছে। আপনাকে তো বরাবরই অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আমাদের তো শীত দরজা করা নাড়ছে, তো এই শীতের সময় দেখা যায় আমাদের স্ক্রিনে অনেক সমস্যা সম্মুখীন হই। এই যেমন স্ক্রিনটা রুক্ষ হয়ে যায়, তারপর দেখা যায় যে আমরা রোদে গেলে রোদে মানে পুরো স্কিনে কালো একটা ছোপ ছোপ দেখা যায়। স্কিন সম্পর্কে আমরা জানতে চাচ্ছি যে এই সমস্যা থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি। এখন তো সিজন চেঞ্জের সময়, আসলে এই সময়টা স্কিন অনেক বেশি ডিহাইড্রেট হয়। কারণ হলো ঠান্ডা বাতাস, যাতে ময়শ্চারাইজার লেভেল আমাদের স্কিনে কমে যায়। তাই এই সময়তে আমাদেরকে একটু বেশি যত্ন নিতে হয়। আমরা ঘুম থেকে উঠে প্রথমেই যখন আমরা ফেস ওয়াশ করব, সেটা অনেক বেশি মাইল্ড একটা সোপ বা ফেস ওয়াশ ইউজ করব আমরা। দেন আমরা যে কোনো ময়শ্চারাইজিং ক্রিম অবশ্যই ইউজ করব। তাতে করে আমাদের স্কিনটা ময়শ্চারাইজ হয়ে যাবে। আর বাহিরে যখন আমরা যাব, তখন আমরা মনে করে অবশ্যই সানস্ক্রিন, পাউডার বা লোশন ইউজ করব। তাতে করে আমাদের সান প্রোটেকশন হয়ে যাবে। আর ওই যে কালচে ভাবটা বললে, সেটাও আর আসবে না। বাহ আপু, এখন জানতে চাচ্ছি যে চুলে কিন্তু অনেক বেশি সমস্যার সম্মুখীন হই আমরা। চুলে দেখা যায় যে চুল পড়ে যাচ্ছে বা চুল রুক্ষ হয়ে যাচ্ছে, ড্যান্ড্রাফের সমস্যা অনেক দেখা দেয়। আপু, এই প্রশ্নের উত্তরটা জানবো, তবে তার আগে ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কথা বলুন, তবে তার আগে জিজ্ঞেস করছি আপনার নামটি কি? আমার নাম নাদিয়া। আপু কেমন আছেন? আপু আমি অনেক ভালো আছি। যে আমাদের আজকের অতিথির কাছে প্রশ্ন করুন। আপু, আমার কোশ্চেনটা ছিল যে যদি মুখে মেস্তা হয়, তাহলে মানে সেটা ডাক্তার যেতে চায় না, সেটা যদি আমি ইউজ করতে চাই, কিভাবে সম্ভব? আচ্ছা আপু, বয়সটা জানতে পারলে ভালো হতো। ঠিক আছে, মেস্তা আপনার বেশ পুরনো মনে হচ্ছে, আপনি যেভাবে আমাকে জিজ্ঞেস করলেন। তো যদি খুব বেশি পুরনো হয়, তাহলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। সবার আগে পেশেন্টটা অনেক বেশি দরকার। আর ঘরোয়া আমি যে টিপসটা বলে দেই, সেটা যদি আপনি একটু কন্টিনিউয়াস কিছুদিন করেন, আশা করি অনেক কমে যাবে। তবে একেবারে চলে যাবে এটা বলবো না। আপনি টক দই নিতে পারেন, 3 চামচ পরিমাণে টক দই। তাতে আপনি আরো একটু লেবু রস নিয়ে আর ময়দা মিক্স করে আপনি প্রতিদিন 3 বেলা এটাকে ইউজ করুন। মানে মুখে একটু মোটা করে লাগিয়ে রেখে তারপর যতক্ষণ শুকিয়ে না যাবে, মুখে এটা শুকাতে দিবেন। স্পটগুলোতে একটু মোটা করে আর চারপাশে হালকা করে দিবেন। দেওয়ার পরে যখন শুকিয়ে যাবে, তারপর আপনি টাওয়েল ভিজিয়ে সেই ভেজা টাওয়েল সুন্দর করে ফেসে দিবেন। দেওয়ার পরে চেপে চেপে দিলে ওই প্যাকটা যখন শুকিয়ে যাবে, তখন আপনি সেটা আস্তে আস্তে তুলে নেবেন। একটু খেয়াল করবেন, শুকনো অবস্থায় তুললে আপনার স্কিন কিন্তু লুজ হয়ে যাবে। আমার মনে হয় এভাবে কিছুদিন করলে মেস্তাটা অনেক লাইট হয়ে যাবে। আর আপনার অন্য কোনো কারণও যদি থাকে, অনেক সময় ফ্যামিলি ডিজিজ থাকে, সেটা হলে একটু মানে আরো বেশি খেয়াল করতে হবে আপনাকে। হয়তো একটু মেডিসিনের ডক্টরের কাছে যেতে হতে পারে। খাওয়া দাওয়ার বিষয়টাও একটু খেয়াল করতে হবে। ধন্যবাদ আপু, আশা করি আমাদের দর্শক উত্তর পেয়ে গেছেন। আপু, যেটা জানতে চাচ্ছিলাম, স্কিন তো আমরা শুনলাম, এবার আমরা জানতে চাচ্ছি চুল, হেয়ারে দেখা যায় অনেক সমস্যা দেখা যায়। যেমন আমাদের ড্যান্ড্রাফের সমস্যা তো থাকেই, তারপর চুল পড়ে যায়, এই বিষয়ে কি করা যায়? হেয়ার এই শীতে যেটা হয়, এই শীতের দিনে আমাদের স্কিন যেমন ড্রাই হয়ে যায়, হেয়ারও কিন্তু ড্রাই হয়ে যায়। তো স্কাল্পটা মেইনলি আমরা হেয়ারে টেক কেয়ার করার আগে স্কাল্পের যত্নটা একটু বেশি নিতে হবে। অন্যান্য সময় আমরা ওয়াল ম্যাসাজ সপ্তাহে 1 দিন করলে আনাফ। বাট শীতের দিনে যেটা হয়, আমাদেরকে অবশ্যই খেয়াল করে সপ্তাহে 3 দিন মিনিমাম ওয়াল ম্যাসাজ করতে হবে, এবং সেটা অবশ্যই হট ওয়াল ম্যাসাজ হতে হবে। এবং আমরা যদি হট ওয়াল ম্যাসাজটা বিলি কেটে চুলে প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় সুন্দর করে তুলো দিয়ে লাগিয়ে দেই, দেন
মানে ওভারনাইট আমরা রেখে দিই, দেন পরের দিন সকালে আমরা সেটা ওয়াশ করি। তাতে করে আমার মনে হয় যে হেয়ার গ্রো হবে ভালো এবং হেয়ার ফলটাও কমে যাবে, পাশাপাশি হেয়ার একটা বাউন্সি লুক চলে আসবে, শাইনিং লুক চলে আসবে। অনেক সুন্দর সুন্দর কিছু টিপস পেয়ে গেলাম। আপু, এই সময়টা দেখা যায় যে স্ক্রিন আর চুলের নিয়ে তো আমাদের খুব যত্ন নিতে হয়, তো আমরা জানতে চাচ্ছি যারা টিনেজ আবার ছোট বাচ্চারা, এদের দেখা যায় এরাও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয় শীত আসলে পরে। তো এই প্রশ্নটার উত্তর জানবো, তাই ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। জি নমস্কার, শুনতে পাচ্ছি। দর্শক, কে আছেন আমাদের সাথে? অভিনয় দাস। অভিনয় দাস, নোয়াখালী থেকে। জি জি, কথা বলুন আমাদের আজকের অতিথির সাথে। আমাদের সমস্যা হলো আমার মুখে পলিটিক্স এবং পুরোনো ব্রণ এবং নতুন ব্রণ মিলিয়ে আমার মুখে প্রচুর দাগ হয়ে গেছে। এবং আমি একটা কথা বলে রাখি, আমার ওয়াইফেরও একই অবস্থা, অনেকগুলো ব্রণ হচ্ছে আগে এবং প্রচুর দাগ, দুজনের একই অবস্থা। এখন মুখটা কিন্তু তুলাক্ত, এখন এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ আছে। আচ্ছা ভাইয়া, যে সমস্যাটা আপনার দুজনেরই সমস্যা, তার মানে হলো আপনার খাওয়া দাওয়াটা, আমার মনে হয় আপনাদের পরিবারে খাওয়া দাওয়ার যে চার্টটা সেটা সম্ভবত ঠিক হচ্ছে না। আপনাদের খাবারের ভেতরে অবশ্যই লিকুইড খাবারটা অনেক বেশি খেতে হবে, শাক সবজি ফ্রুটস এই জাতীয় জিনিসগুলো বেশি খেতে হবে। তাতে যেহেতু আপনি বললেন দুজনেরই আপনার এই সমস্যাটা, এটা কিছুটা কিউর হবে খাওয়া দাওয়া ঠিক মতো করলে। আর ব্রণটা সাধারণত ময়লা থেকে, মানে ডাস্ট, হয়তো আপনি বাইরে বেশি যাচ্ছেন, কিংবা আপু হয়তো বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, কিংবা বাসাতেও যে কাজকর্ম করছে হয়তো ফেসটা ভালো করে ক্লিন করা হচ্ছে না। ফেস ক্লিন করতে হবে প্রপারলি। আপনি যখন বাহির থেকে ঘরে ফিরবেন অবশ্যই মনে করে আপনি দুবার করে মিনিমাম ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে নেবেন। তারপর আপনি হোয়াইট টাওয়েল দিয়ে মুখটা পরিষ্কার করে, আপনি চাইলে একটু শসা থেতো করে, মানে ব্লেন্ড করে সেই শসার রসটা আপনি দিয়ে 10 মিনিট রেখে দেন ওয়াশ করে ফেলতে পারেন। তাতে আপনার স্কিনের যে অয়েলি ভাবটা সেটা আমার মনে হয় অনেক কমে যাবে। এভাবে আপনি প্রিলিমিনারি একটু দেখেন, তাতে যদি ঠিক না হয় পরবর্তীতে আমি আবার জানিয়ে দিব। ধন্যবাদ আপু। আপু, এবার জানতে চাচ্ছি যে টিনেজ এবং বাচ্চাদের স্কিনের ব্যাপারে আমাদের কি কি পদক্ষেপগুলো নেওয়া উচিত? আচ্ছা, সত্যি কথা বলতে টিনেজ মেয়েদের বা ছেলেদের যাই বলি, এই সময়টা ওদের সেবাম ফ্লো করে, তো অনেক রকমের প্রবলেম হয়। বিশেষ করে দেখা যায় যে ব্রণ বা পিম্পলস এই জাতীয় জিনিসগুলো একটু উঠে কিন্তু এই বয়সটাতে। তো এই সময়টা হয় কি, ওরা মানে মাত্র বড় হচ্ছে, ওইভাবে ওরা টেক কেয়ার কিন্তু করে না। তো ওই যে ক্লিনজিং এর ব্যাপারটা, ওইটা খেয়াল রাখতে হবে। দেন ওদেরকে সবসময় খাওয়া দাওয়ার দিকে খেয়াল করতে হবে। আর ব্রণ যদি হয়ে যায় সেটাকে আমরা ভালো করে ক্লিন করে তারপর পুদিনা পাতার রস, তাতে একটু লেবুর রস মিক্স করে আমরা শুধু ব্রণের উপরে লাগিয়ে দিতে পারি। তাতে কিন্তু ব্রণটা অনেক কমে আসে। আর টিনেজারদের জন্য এটাই এনাফ, হার্বাল জিনিসগুলোই ভালো, কেমিক্যালে যাওয়ার আমার মনে হয় কোনো দরকার নেই। আশা করি যারা টিনেজ দর্শকরা আছে ওদের জন্য অনেক উপকার হবে। আর আপু, এখন তো কথা বলতে বলতে ছোট্ট একটি বিরতি না নিলেই নয়, বিরতির পর আবার কথা হবে। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, তবে কথা দিচ্ছি বিরতির পর আবারও ফিরে আসবো আমাদের আজকের আয়োজন জয়া হেয়ার রিমুভাল রূপতনু নিয়ে। তবে আমাদের সাথে থাকুন।